বাংলাদেশের পোশাক শিল্প আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। এটি শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নয়, বরং লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল ভিত্তি। আজকে আমরা আলোচনা করব 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিভাবে এই শিল্পটি এগিয়ে এসেছে এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কি। 1978 সালে মাত্র 9টি এক্সপোর্ট ভিত্তিক গার্মেন্টস কারখানা ছিল। 1980 সালে ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন চালু করার ফলে শিল্পটি বড় পরিসরে গতি পায়। 1982 সালে নতুন শিল্পনীতি এনপিআই বাস্তবায়নের ফলে এ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়। এরপর থেকে ধাপে ধাপে পোশাক শিল্প এগিয়ে যেতে থাকে। 1985 সালে যুক্তরাষ্ট্র এবং কানাডা কোটা ব্যবস্থা চালু করলেও বাংলাদেশ সফলভাবে সে কোটা পূরণ করে। 1990 সালের দিকে ধীরে ধীরে নারীদের অংশগ্রহণ এই শিল্পে বাড়তে থাকে। 2001-এর দিকে প্রায় 30 লক্ষ কর্মী এই শিল্পে কাজ করে, যার 90% ছিল নারী। এই শিল্পের নিরাপত্তা ব্যবস্থা সবসময় একটু দুর্বল ছিল, কিন্তু 2013 সালে রানা প্লাজা ধসের পর এই শিল্পের নিরাপত্তা ব্যবস্থা আরও অনেক বেশি জোরদার করা হয়। 2024 সালে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। 2024 সালের শেষে পোশাক শিল্প থেকে 50 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় 8.3% বেশি। বাংলাদেশ বর্তমানে বিশ্ববাজারের 6.8% দখল করে আছে এবং যা ক্রমশই বাড়ছে। বাংলাদেশে বর্তমানে 4500 গার্মেন্টস কারখানা রয়েছে, যার বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জে অবস্থিত। 2024 সালে এসে প্রায় 50 লাখ মানুষ এই শিল্পের সাথে জড়িত, যার 55% নারী এবং 45% পুরুষ। 1980 সালে যখন এই শিল্পে কর্মীর সংখ্যা ছিল মাত্র 50,000, 2024-এ এসে এই কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50 লক্ষে। 1981 সালে এই শিল্প থেকে রপ্তানি আয় ছিল মাত্র 3.5 মিলিয়ন। বর্তমানে এই শিল্প থেকে রপ্তানি আয় হচ্ছে 50 বিলিয়ন, যেটা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80%-এরও বেশি। বাংলাদেশের পোশাক শিল্পের প্রধান ক্রেতা হলো ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন প্রায় 60% আমাদের প্রোডাক্ট ক্রয় করে এবং যুক্তরাষ্ট্র 30%, আর 10% যায় অন্যান্য দেশে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যেমন ওয়ালমার্ট, জারা, H&M, টমি হিলফিগার, গ্যাপের মতো বায়ারগুলো বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করে। বর্তমানে এই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিকাংশ কাপড় এবং সুতা বাইরে থেকে আমদানি করতে হয়। ভিয়েতনাম, ইন্ডিয়া, তুরস্ক, ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোর সাথে এই শিল্পের প্রতিযোগিতা বাড়ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দিন দিন পোশাকের চাহিদা বিশ্ববাজারে কমতে পারে। বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা বিশাল, কিন্তু বর্তমানে বাংলাদেশের এই শিল্পের উপর অস্থিরতা বিরাজ করছে। শ্রমিক অসন্তোষ, নানা রকম পলিটিক্যাল সমস্যা। যদি কোনো কারণে এই শিল্প বিলুপ্ত হয়, তাহলে বাংলাদেশের জন্য একটি বিশাল ক্ষতির কারণ হবে। দেশে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হবে, লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে এবং দেশের সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ কলাপস করবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে দক্ষ কর্মী যেমন দরকার, তেমন দরকার দক্ষ ম্যানেজমেন্টের। এই তথ্যবহুল ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য।